নমস্কার বন্ধুরা, পুজো শুরু হয়ে গেছে এবং প্যান্ডেল হপিং আর পৌরাণিক কাহিনীর ভিডিও নিয়ে আমি চলে এসেছি আজকে। কুমোরটুলি পার্কের এবারের থিম হয়েছে গাছের পাতা। কিভাবে গাছের পাতা জনজীবনে একটা বিশেষ ভূমিকা পালন করে যায় এবং পাতার মাধ্যমে কিভাবে আমরা শিল্পের নিদর্শন ফেলে রেখে যেতে পারি। প্রত্যেক বছরের মতন এই বছরও একটা ইউনিক থিম হয়েছে। এবারে আসি কিভাবে প্যান্ডেলে পৌঁছবেন সেটা নিয়ে। শোভাবাজার মেট্রো থেকে এটার ওয়াকিং ডিস্টেন্স আছে। হাঁটায় প্রবলেম থাকলে গাড়ি নিয়ে আসলে কিন্তু প্যান্ডেল অবধি গাড়ি যেতে দেবে না। এবারে আসি বাগবাজার সার্বজনীনে। প্রত্যেক বছরের মতোই বাগবাজার সার্বজনীন এবারে মাকে সাজিয়ে তুলেছে সাবেকি সাজে। অসাধারণ একটি প্যান্ডেল, লাইটিং অসাধারণ, ঝাড়গুলো অসাধারণ, মায়ের মূর্তি যেন কথা বলে। এবারে আসি আহিরটোলা সার্বজনীনে। এখানকার থিম এবারে হয়েছে প্রবাহ। সত্যি প্যান্ডেলে যখন আপনি প্রবেশ করবেন, আপনার মস্তিষ্কের মধ্যে দিয়ে কিন্তু একটা চিন্তার প্রবাহ ক্রমশ বয়ে যাবে। প্যান্ডেলের মধ্যে যখন আপনারা প্রবেশ করবেন তখন দেখবেন কয়েকজন শিল্পী অনবরত তাদের শিল্পকলার প্রদর্শন মানুষের সামনে তুলে ধরছে। তাদের অনবদ্য অভিনয় আমাদেরকে মুগ্ধ করেছে। এবারে আসা যাক ড্রয়িংয়ে। আজকে পটচিত্রের মাধ্যমে মা দুর্গার প্রতিচ্ছবি আপনাদের সামনে তুলে ধরবো এবং সার্বজনীন পুজোয় যখন আমি আজকে আপনাদের কাছে ডেসক্রাইব করছি, তখন সার্বজনীন পুজোর ইতিহাস সম্পর্কেই আজকে আমি আপনাদেরকে জানাবো। এই দুর্গা পূজা কিন্তু সাধারণত হতো বসন্তকালে বাসন্তী পূজা হিসাবে। এটা কিন্তু প্রথম দিকে কোনো উৎসবের আকারে পালন করা হতো না, শুধুমাত্র পূজা হিসেবেই পালন করা হতো। যে কোনো যোদ্ধা যুদ্ধের আগে মা দুর্গার পুজো করে তার আশীর্বাদ নিয়ে তবেই যুদ্ধে যেতেন। কিন্তু শ্রীরামচন্দ্র যখন শরৎকালে অকাল বোধন পুজো করেন, 9 দিন টানা তিনি মা দুর্গার পুজো করে তার আশীর্বাদ নিয়ে কিন্তু রাবণের সাথে যুদ্ধরত হন। তখন থেকে এই অকাল বোধন পুজো শরৎকালে শুরু হয়েছে। বাংলার পুজো নিয়ে কথা বলতে গেলে বলতে হয় রাজশাহীর রাজা কংসনারায়ণ, কৃষ্ণনগরের রাজা কৃষ্ণচন্দ্র, শোভাবাজার রাজবাড়ির পুজো উল্লেখযোগ্য। খ্রিস্টীয় দ্বাদশ থেকে ত্রয়োদশ শতাব্দীতে রাজশাহীর রাজা কংসনারায়ণ প্রথম তাহিরপুরে পুজো সূচনা করেন এবং পরবর্তীতে পারিবারিক দুর্গা পুজো শুরু করেন বরিশার সাবর্ণ রায়চৌধুরী। তখনও দুর্গা পুজো অতটা প্রাধান্য লাভ করেনি। এই পুজো কেবলই হতো ইংরেজদেরকে খুশি করার জন্য ধনী পরিবারগুলোর মধ্যে, বিশেষত রাজবাড়িগুলোতে। কৃষ্ণনগরে পুজোর সূচনা হয় ভবানন্দ মজুমদারের হাত ধরে। তিনি ছিলেন মহারাজা কৃষ্ণচন্দ্রের পূর্বপুরুষ। মহারাজা কৃষ্ণচন্দ্রই বঙ্গে আক্ষরিক অর্থে দুর্গাপুজোর সূচনা করেন এবং এই অকাল বোধন পলাশির যুদ্ধের পর থেকে কিন্তু বঙ্গে প্রাধান্য লাভ করে। তখন থেকেই দেবীকে নতুন রূপে দেখা যায় তার 4 ছেলেমেয়ের সাথে। এক চালায় সেই পুজো কিন্তু শুরু হয়। অকালবোধন দুর্গোৎসবের প্রাধান্য রাজা এবং জমিদারদের মধ্যে থাকলেও 1761 সালে কিন্তু হুগলির গুপ্তিপাড়ার 12 জন পুরোহিত চাঁদা তুলে সম্মিলিতভাবে মা দুর্গার অকালবোধন পুজো করেন। শুরু হলো বাংলায় সার্বজনীন দুর্গোৎসব বা বারোয়ারি পুজো। শোভাবাজার রাজবাড়ির দুর্গোৎসব 1757 সালে পলাশির যুদ্ধের বছর থেকেই রাজা নবকৃষ্ণচন্দ্র কিন্তু শুরু করেন, যা হলো কলকাতার দ্বিতীয় প্রাচীনতম পুজো। তাহলে প্রথম কোনটা? প্রথম হলো বরিশা রাজবাড়ির পুজো, যা রাজা কংসনারায়ণের পুজোর সমসাময়িক। এই দুর্গোৎসব এখন কিন্তু কেবলই দুর্গোৎসব হয়ে রয়ে নেই। আমাদের রাজ্যে এটি একটি জীবিকা নির্বাহের অবলম্বন হয়েও কিন্তু দাঁড়িয়েছে। আমাদের কুমোর ভাই, ঢাকি ভাই, এদের কিন্তু এই বছরের এই টাইমটুকুতেই কিন্তু শুধু উপার্জনের উপায় থাকে। এছাড়াও অসংখ্য মেলা এবং অসংখ্য স্টলের মাধ্যমে বিভিন্ন গরিব মানুষরা কিন্তু জীবিকা নির্বাহের উপায় খুঁজে পায়। দুর্গাপূজা কিন্তু শুধুমাত্র বাঙালি, অবাঙালি, হিন্দু, মুসলমানের বিধাভেদই দূর করেনি। গরিব, বড়লোক, সমস্ত রকমের জাতপাত নির্বিশেষে সমস্ত ভেদাভেদ দূর করেছে। এর পেছনেও কিন্তু একটি দুর্গাপুজোর পৌরাণিক গল্প এক চালায় মা দুর্গা, মা সরস্বতী, মা লক্ষ্মী, গণেশ এবং দেব সেনাপতি কার্তিকের আবির্ভাব নির্ভর করে। এই কাহিনীটা কালকে আমি আপনাদের সাথে আলোচনা করব।
আজকে কথা বলতে বলতে ড্রয়িংটাও হয়ে গেল। এটা পটচিত্রের মোটিভে আমি মা দুর্গাকে আপনাদের সামনে তুলে ধরেছি। ড্রয়িংটা কেমন লাগলো কমেন্টে জানাবেন। আমার ভিডিও ইনফরমেটিভ লাগলে একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। আর কি ইনফরমেশন আমি মিস করে গেছি অবশ্যই কমেন্টে একবার জানাবেন। এখানে বলে রাখি, বাগবাজার প্যান্ডেলে পৌঁছতে গেলে কুমোরটুলির বাইরে বেরিয়ে সোজা পথ ধরে গেলে বাগবাজারের প্যান্ডেল পেয়ে যাবেন এবং বাগবাজার থেকে চলে আসবেন বাগবাজার ঘাটে। সেখান থেকে সোজা আহেরটোলা ঘাট, বাঁ দিকে আহেরটোলা মোড়। আহেরটোলা মোড়ে চলে এলেই আপনি দেখতে পাবেন আহেরটোলা সার্বজনীন দুর্গোৎসবের পুজো। তো এটা আমার ড্রয়িংয়ের ফাইনাল লুক। ড্রয়িংটা কেমন লাগলো জানাবেন। টাটা।